সাজাইবো সেদিন সাদা শাড়িতে, ও মন হও হুঁশিয়ার। ও মন হও হুঁশিয়ার, ঈমান তোমার শক্ত করো ভাই, আল্লাহ রাসূল ছাড়া তোমার কোনো গতি নাই। ওরে মন রে আমার, আমি শিল্পী ইমরুল কায়েস পরিচয় জানাই, মা বোনেরা রাখবেন দোয়া জারি সারি গাই, শোনেন মন দিয়া। শোনেন মন দিয়া সালাম জানাই পাক নবীর রওজায়, আরো সালাম জানাই আমার বাবা মায়ের পায়, সালাম শ্রোতা সবাই। সালাম শ্রোতা সবাই, নতুন একটা কাহিনী শোনা যায়, পুত্র বধূ শ্বশুরের যে লিঙ্গ কেটে লয়, বড়ই লজ্জার কথা। বড়ই লজ্জার কথা কেমনে বলি এই বাপের কথা, অনলাইন পত্রিকায় দেখি কত ঘটনা কলির জামানাতে। কলির জামানাতে কেরামতের লুচ্চামির ব্যাপার, জারি গানের সুর ধরিয়া করি সমাচার, যাইব মূল ঘটনায়। শোনেন মূল ঘটনা কেরামতের গেরা বেশি ভাই, অসুস্থ বউ ঘরে তাহার সবারে জানাই, মনে শান্তি যে নাই। হায়রে ঘরের বউরে কেরামতে দেখতে পারে না, ঝগড়া ঝাঁটি মাঝে মধ্যে করে দুই জনা, বলি অন্য কথা। হায়রে কেরামতের এতিম একটা ভাতিজা ছিল, বাপ মা মরা সেই ছেলেটা খুব ভালো ছিল, নামটি মিলন মিয়া। তাহার নামটি মিলন, বেকার জীবন ঘুরিয়া বেড়ায়, শাশি আম্মা নুরি বেগম ডেকে একদিন কয় একটা কিছু করো। একটা কিছু করো হইছ বড় ওরে বাসা দয়ন, ছোটবেলায় মাহারাইছ শব্দ কইরা মন, বাবা সংসার করো। সংসার করো তোমার চাচার কাছে বলিয়া, বাবা মিলন তোমায় দিব
খুশি হইল শোনেন বন্ধু সকল। হায়রে যৌবন রসেতে ভরা পাকা ডালিম ফজল, জুয়ান মুরা দেখলে ভাইরে জিব্বায় আসে জল, মাথায় নষ্ট মামা। মাথায় নষ্ট মামা জুটি বান্ধা ছিল দুই মাইয়া, একই সাথে ঘুরে বেড়ায় দেখেন চাহিয়া তাদের এক বান্ধবীর। রোমা নামের এক বান্ধবীর বিয়া হয়ে যায়, মিলনকে পাইয়া রোমা দারুণ খুশি হয়, দুইজন সংসার করে। দুইজন সংসার করে কি আদরে ভালোবাসে রে, স্বামী তাহার জানে রোজান মনে দেওয়াবে তাহার কয়দিন পরে। মিলন বউকে বলে শোনো রোমা তোমাকে বলি, ঢাকার শহর যাইব আমি করব চাকুরি, তুমি থাকবা সুখে। দেখেন সকাল বেলা রেডি হইয়া বউ সাথে লইয়া, চাচা চাচির দোয়া নিতে দেখেন চাহিয়া বলে দুইজনা রে। বউটাই আমার একা একা থাকবে বাড়িতে, চাচারে বলিল মিলন খেয়াল রাখিতে, আবার চাচিরে কয় চাচি নুরি বেগম বলে বাবা চিন্তা কইর না, আমরা থাকতে বৌমার কথা তুমি ভেব না, চাচাও তাই বলিল। মিলন বউকে বলে চাচা চাচির খেয়াল রাখিও, চাচাই আমার বাবার মতো মনে রাখিও, মিলন বুঝাইয়া। এবার চাচা চাচির দোয়া নিয়া রওনা দিল ভাই, চাকরি করতে ঢাকার শহর মিলন চইলা যায়, শুরু হইল খেলা। হায়রে বাড়ির উঠানেতে রোমা ঝাড়ু জাটা দেয়, চাচা শ্বশুর কেরামতের নজর পড়ে যায়, বুকে ব্যথা লাগে। কেরামত মিয়া অসুস্থ বউ লইয়া বেটা করে যে
সংসার ভাবে কি যে করি। সময় লুচ্চা বেটা কেরামতে সামনে দাঁড়ায় বলে মিষ্টি কথা। বলে মিষ্টি কথা কেমনে ভাইরে পটাইব তারে, রোমার সাথে রসে রসে কথা বলে রে। রোমা ঘরে গেল রে ভাতি যাব ঘরের ভিতর সাজগোজ করে ভাই, কেরামতে আপেল লইয়া তাহার ঘরে যায় কত মায়া দেখায়। কথা বলে হাতে হাত বুলা যায়, বলে বৌমা তোমার মতো সুন্দর মাইয়া নাই আমাদের এলাকায়। কেরামতে বলে তোমায় দিব কানের দুল, আরো দিব সোনার চুরি, তুমি গোলাপ ফুল তোমায় লাগবে ভালো। আরে নুরি বেগম অসুস্থ তার খবর রাখে না, লুচ্চা বেটা ভাতি যাবর পিছু ছাড়ে না, থাকে আশায় আশায়। শ্বশুর কেরামতে বৌমার পিছে পিছে ঘুরে ভাই, রোমার কাছে বলে দুঃখ রাখার জায়গা নাই, রোমা জিগায় তারে। অসুস্থ রোগী রাতে আমার ঘুম ধরে না, রাত জেগে থাকি কয়টা বছর হইল। এবার রোমা বলে তাহার জন্য কি করতে পারি, কেরামত কয় ইচ্ছা করে তোমায় আদর করি, আমার ভাল লাগে না। ওরে লুচ্চা বেটার কথা শুইনা রোমা বুঝতে পায়, লুচ্চা শ্বশুর কেমনে আমার দিকে নজর দেয়, বলে চলে যান গো। রোমার কথায় ভয় পাইয়া বাহির হইয়া যায়, ঘরে যাইয়া অসুস্থ বউ দেখিতে যে পায়, মনে আগুন জ্বলে। তারপরের দিন চুপে চুপে রাতের বেলায় ভাতি যাব ঘরে কেরামতে যায়,
দোলা। চুপি চুপি ভাতিজার ঘরে চলে যায়, বলে বৌমা ক্ষুধা লাগছে খাইতে দাও আমায়, রোমা খাইতে দিল। খাওয়া দাওয়া শেষ করিয়া ভাইস্তা বউরে কয়, তোমায় দেখতে যেমন সুন্দর রান্নাও তেমন হয়, রোমা তাই শুনিয়া আরে তাই শুনিয়া মিষ্টি একটা হাসি দিল ভাই, কেরামতের গেরা তখন কেমনে বাইরা যায়, বলে বৌমার কাছে বলে বৌমার কাছে ইচ্ছা করে আদর দেই তোমায়, তোমার শাশুড়ির লাগিয়া দুঃখের সীমা নাই, শেষ বয়সে আমার মিষ্টি মিষ্টি কথা কইয়া গায়ে হাত দিবার যায়, রোমা বুঝতে পেল বেটার স্বভাব ভালো নয়, বলে বের হয়ে যান। নইলে কিন্তু ফোন করিয়া বলবো স্বামী রে, তাই শুনিয়া ভয় পাইয়া যায় কেরামতে, আশা পূরণ হয় না। আশা পূরণ হয় না, বউটা রোজে শরীর চলে না, অসুস্থ বউ দিয়া জ্বালা তাহার জুড়ায় না, হায়রে নুরি বেগম। হায়রে নুরি বেগম কোন রকম সুস্থ যদি হয়, সকাল বেলা ভালো থাকলে বিকাল বেলা নয়, আবার অসুস্থ হয়। ওরে একদিকে বউ বুড়ি হইছে আবার অসুস্থ, কেরামতে কোথায় যাইয়া জ্বালা জুড়াইব, বড় কঠিন জ্বালা। বড় কঠিন জ্বালা রাতের বেলায় আবার কি করে, চুপে চুপে যায় কেরামত বৌমার ঘরিকে, এবার স্বাদ মিটিল। এবার স্বাদ মিটিল, কালু মিয়া দেখতে পাইল, পিছন থেকে কেরামত রে ঝাপটে ধরিল, ডাকে লোকজনে রে। এবার লোকজন এসে ধরে ফেলে কেরামতে রে, আস্থা মতো বেদানি দেয় গভীর রাত্রিতে, ছুটে পালিয়ে যায়।
কোথায় যাবি? লোকজনেরা খুঁজে তারে জমের মতো দিবে কঠিন সাজা। ওরে অল্পের জন্য বেঁচে গেল কেরামতে ভাজাই, লোকজনেরা খুঁজা যখন ধরতে নাহি পায় সবাই চইলা গেল। সবাই চইলা গেল কেরামতে ল্যাং মারিয়া ভাজাই, ল্যাংরাইতে ল্যাংরাইতে বেটা বাড়ি চলে যায়। বউয়ে বলে তারে বউকে বলে রাস্তায় পরে ভাঙছে আমার ঠ্যাং, হায়রে হারামজাদা। এবার কয়দিন পরে রাতের বেলা মিলনের সাথে কালু মিয়ার দেখা হলো রাস্তার মাঝে। সবাই বলে তারে সবাই বলে তারে বউয়ের প্রতি খেয়াল রাখিও, তোমার বউয়ের চরিত্রতে আছে সন্দেহ, বলে চাচার কথা। নষ্ট হয় রাগ মেজাজে মিলন এবার বাড়ির দিকে যায়, দেখে দরজা খোলা। দেখে দরজা খোলা, আউলা জাউলা বউ শুয়ে আছে, চুলের মুঠি ধরে কয় তোর চরিত্র খারাপ, তোরে তালাক দিব। ব্যাগের ভিতর কাপড় চোপড় মিলন গুছাইয়া, বলে শালি বাপের বাড়ি যাইবি চলিয়া, ঘরে ধাক্কা দিয়া। ঘরে ধাক্কা দিয়া তালাক দিয়া দিল তারাইয়া, চোখের জলে কানতে কানতে যায় রে চলিয়া মাইয়া বাবার বাড়ি।